এই ২০২৪ সালে এত কিছু দেখতে হবে কখনো কল্পনাও করিনি। কি থেকে কি হয়ে গেল আমাদের দেশের অবস্থা। শুরু হয়েছিল ছোট্ট একটা দাবি নিয়ে, কোটা আন্দোলনের দাবি। সেই দাবি থেকে আজ কত কিছুই না হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ছাদে গিয়েছিলাম গতকাল পানি আনার জন্য। দীর্ঘদিন পর গতকাল ছাদে গিয়েছিলাম, কারণ বেশ কিছুদিন আমি এখানে ছিলামই না। তো এতদিন পর ছাদে যাওয়াতে মনটা খুবই ভালো লাগছিল। আর এখন যে আবহাওয়া, যে আকাশের অবস্থা, আকাশটা দেখলেই ভালো লাগে। এতদিন পর ছাদে যাওয়ার পরে আমার গাছগুলোকে দেখে তো আমি অবাকই হয়ে যাচ্ছিলাম। গাছের চেয়ে আশেপাশে জঙ্গলের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। সেগুলো সব একটা সময় করে গিয়ে সব তুলে ফেলতে হবে। এদিকে দেখছিলাম যে করলার বীজি দিয়েছিলাম, সেই গাছগুলো বড় হয়ে আবার ফুল ফুটেছে। খুব শীঘ্রই হয়তো এখানে করলা ধরবে। আমি যদিও করলা খাই না, কিন্তু এরকম নিজের গাছের করলা হলে কে না খাবে। হয়তো বা আমিও একটু খেয়ে দেখব কেমন লাগে। আসলে নিজের হাতে বোনা জিনিস যেমনই হোক অনেক বেশি ভালো লাগে, এর অনুভূতিটাই অন্যরকম। এইদিকে আবার এখানে পুঁই শাকের গাছ, সিমের গাছ, এগুলো কিন্তু আবার আমার নয়, আমি গাড়িনি। এগুলো হচ্ছে আরেকটা আন্টির, আমাদের বাসার অন্য ভাড়াটিয়ার। তো উনি আরও অনেক বেশি কিছুই আর কি লাগিয়েছেন। পুঁই শাক, সিমের গাছ, তারপরে বেগুন গাছ, তারপরে হচ্ছে সম্ভবত লাউ নাকি মিষ্টি কুমড়া গাছ হবে। তো ওনাকে দেখেই আমারও মনে হয়েছিল যে আমিও টুকটাক লাগাই। তো এত কিছু করা আমার পক্ষে সম্ভব না। পেয়েছিলাম কিছু করলার বীচি, ছিটিয়ে দিয়েছিলাম আর কি। তো আজকে গিয়েছিলাম হচ্ছে ভার্সিটি। এখন দীর্ঘ ছুটির পর রেগুলার ভার্সিটি করতে হচ্ছে। আর আজকের আকাশটা এত বেশি সুন্দর ছিল, আমার যে কি ভালো লেগেছে। কিন্তু সমস্যা একটাই, আমাদের দেশের অবস্থা ভালো না। সব সময় আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ যেন সব কিছু তাড়াতাড়ি ঠিক করে দেয়। তো ভার্সিটি শেষ করে বাসায় এসে দেখি মামুনি সকালে খিচুড়ি রান্না করেছিল, তারই কিছুটা বেঁচে আছে। তো আমি একটু এখান থেকে নিয়ে খেয়েছিলাম। আর রান্না করেছিল পাবদা মাছ। বরাবরের মতো খাওয়ার পরে আমি এসব ভিডিও ক্লিপ নেই, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আগে খেয়ে নেই, তারপরে গিয়ে আমি ভিডিও ক্লিপ নেই। তো যাই হোক, এই তো আজকে পাবদা মাছ রান্না করেছে, তাও আবার আলু আর বেশি করে পেঁয়াজ দিয়ে। কি যে মজা হয়েছিল এই তরকারিটা খেতে। আর রান্না করেছিল ডাল, অনেক বেশি ঘন করে রান্না করেছিল মসুরের ডালটা। আর এই ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।